আমাদের এলাকায় এক শ্রেণীর লোক বলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে আহলে হাদিসদের কোনো ভূমিকা নেই। আপনারাই করেন, আমরা একটু দেখি। বুঝেননি কথা? যারা এই কথা বলে আমরা তাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু প্রতিষ্ঠা করেন, করে আমাদেরকে দেখান। আমরা ইসলামী মূল্যবোধের সরকারও দেখেছি, আবার ফ্যাসিস্ট সরকারও কি দেখেছি, দেখিনি? বুঝেননি মনে হয় কথা, তাই না? ইসলামী মূল্যবোধের সরকারকে দেখলাম কত সুন্দর করে আহলে হাদিসদের একজন বিরাট আলেম, একজন শিক্ষাবিদকে জেলখানায় ঢোকালো, 3 বছর জেলে রাখলো। আব্দুস সামাদ সালাফির মতো একজন মানুষ, বৃদ্ধ মানুষ, চেয়ারে বসে সালাত আদায় করে, গরু চোরের মামলা দিছে। তারপরে আপনার আপনার বোমা হামলার মামলা দিছে। তাই এক রাত্রিতে 4 জেলায় বোমা হামলা করেছে। কথা বুঝতে পারলেন? অথচ তিনি কি বসে নামাজ পড়ছেন। আপনারা চিনেন তো তাকে, শেখ আব্দুল সামাদ সালাফি চিনেন না? এলাকার মানুষ তা আপনাদের তো চিনি। আর আমি এই যে ভালো সরকার গেল না একটা, এই সরকার জেল খাটলাম, আল্লাহ সুযোগ করে দিলেন সাইদি সাহেবের সাথে থাকার, বিশাল একটা ব্যাপার। বুঝেননি কথা? সবাইকে চিনি, তা আমাদের একটু শান্তি দেন আপনারা একটু করেন, দেখি কোন সরকার আসে। ও ডক্টর গালেব আলেম না, তাই না? মামুনুল হক সাহেব আলেম, তাই না? ডক্টর গালেব আলেম না? শেখ আব্দুস সামাদ সালাফি আলেম না? ও তাকে জেল খাটানো যায়, তাই না? বুঝেননি, তাই না? বুঝবেন না আমার কথা, কি বুঝেন আপনারা? আমার কথা বুঝতে হলে 10 বছর সময় লাগবে। কি বলেছে, কি সুন্দর করে আহলে হাদিস মসজিদ গুলোতে যে অত্যাচার হলো, জেএমবি বলে স্বীকৃতি দিয়ে বছরের পর বছর জেল খাটালো, এতিমখানাগুলো বন্ধ করে দেওয়া হলো, শত শত এতিম পথে নেমে চলে গেল। আবার বলছেন আহলে হাদিসরা ইসলাম প্রতিষ্ঠা সহযোগিতা করে না। আপনারা করেন, আমরা থাকি, আমরা সুখে থাকি। ওই যে বললেন না আপনারা যে আহলে হাদিসরা, এখন তার কোনো অভিযোগ নাই, কারণ এখন তো আওয়ামী লীগ নাই, তাই না? আগে বলতেন না যে আহলে হাদিসরা সব আওয়ামী লীগ, বলতেন না? এখন তো ওইটা নাই, এখন নতুন কথা শুরু করেছে। এটা ভালো কথা, আহলে হাদিসরা আওয়ামী লীগ, তাই না? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আমাদের মসজিদে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা হয় না। হঠাৎ একজন আলেম মুনাজাত জুমার খুতবায় বলেন ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত দোয়া করলে তিনি তিরমিজির হাদিস এত নম্বর হাদিস দেখান। আরে এই মুনাজাত এখনো আছে, আর কতদিন দ্বন্দ্বটা করবেন রে ভাই আপনারা? আফসোস আপনাদের জন্য, আফসোস আপনাদের জন্য, আফসোস, দুঃখ, কষ্ট। এখনো কোরআন হাদিস মানার চিন্তা না করে জিদ, গোড়ামি, এইগুলোর উপরে এখনো অনেকে টিকে আছে, তাই না? আপনি পড়তে থাকেন তো, এটা এই হাদিস নাম্বারটা পড়তে থাকেন তো, কি বোঝানো হয়েছে এটাতে। এখানে একজন আলেম ছিলেন নাসিরউদ্দিন চাঁদপুরি, তাই না? বেঁচে আছেন নাকি মারা গেছেন? মারা গেছেন, তাই না? ওনার সাথে আমি কথা বলেছিলাম, এখানে সাক্ষী আছে, কথা বলেছিলাম ওনার সাথে, সাক্ষী আছে। আমি একটা মুনাজাতের বই লিখছি, জানেন, সারি মান্দারের মুনাজাতের দোয়া। এই বইয়ের মধ্যে ওনার বইয়ের রেফারেন্স আছে। ওনার সাথে আমি কথা বলেছিলাম, ওনার কাছে আসতে চেয়েছিলাম। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, ওনার কাছে জানার জন্য আমি আসতে চেয়েছিলাম। উনি যে বইটা লিখেছেন, বইয়ের মধ্যে কয়েকটা কথা লিখেছেন, খুব কষ্টকর কথা। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আল্লাহ তাকে উচ্চ স্থান দান করুক, আমিন। কিন্তু মানুষের যে ভুল হয়, ইবনু তাইমা রহিমাল্লাহ সম্পর্কে এমন কথা লিখছেন তিনি, এই জন্য ফোন দিচ্ছিলাম ওনাকে, বুঝছেন? ওনার বইটার মধ্যে এখনো সব বই আমার কাছে আছে, ওনার বইটা আছে আমার কাছে। আসলে আমরা বলি কি জানেন, কিতাবপত্র পড়েন অথবা পড়ার জন্য আমাদের কাছে আসেন,
কিতাবপত্র না থাকলে আমরা দেব, কিন্তু পড়েন। আপনারা অনেক জানেন, ভালো কথা, কিন্তু জানার কি শেষ আছে? জানার শেষ নাই। কিতাবপত্র পড়লে এই সমস্ত গোলামি থাকবে না ইনশাআল্লাহ। এখন আপনারা বলবেন যে তারা কি জানে না? আমি কিন্তু এটা বলিনি, জানে না এই কথা বলিনি। কিন্তু ফরজ সালাতের পরে সম্মিলিত আবার প্রশ্ন করেছে, তাই নাকি? কত কিলোমিটার দূরে গেলে কসর সালাত আদায় করতে হবে? ইমাম বহিষ্কার করেন মুনাজাত না করার কারণে, আবার কসর সালাত কিভাবে পড়তে হবে সেটাও প্রশ্ন করেছেন, তাই না? কোনটা জরুরি? না, আপনারা গোলামি করবেন না। সফরের কোনো নির্দিষ্ট টাইম বলা হয়নি। তাহলে শেষ করে নি। বলছেন সফরের কোনো নির্দিষ্ট, যদি আপনি সফর মনে করেন, বের হওয়ার পর থেকে কসর করতে পারেন আপনি। আর সফর শব্দের অর্থ দূরের ভ্রমণ। কিসের ভ্রমণ? দূরের ভ্রমণ। ভারত থেকে কি লিখছে? চোরাই ভাষাটা লিখতে পারেননি? মোবাইল আসে, ওই মোবাইল কি কিনা যাবে? হারাম, হারাম। আগে হুজুর লেখছিল মনে হয়, তাই না? এরপরে শাইখ লিখছে। আপনি জোহরের সালাতের কোন টাইমের নামাজ পড়েন? আমার সাথে আজকে চলেন, কোন টাইমে পড়ে দেখাই দেবেন আপনাকে। আপনি লিখছেন, তাই না? আচ্ছা, আমি কোন টাইমে পড়ি, এটা প্রশ্ন করার কারণটা কি? কোথায় পড়ে যান? আমার এলাকায়। আমি বুঝছি কি জন্য প্রশ্ন করেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ওয়াজ করছেন তার এলাকাতে, আমিও ছিলাম। তো প্রশ্ন করেছেন যে বিয়ে কিভাবে পড়াতে হয়। উত্তর দিচ্ছেন এইভাবে, মেয়ের বাপ ছেলেকে বলবে আমি তোমার প্রদত্ত মোহরের শর্তে আমি আমার মেয়েকে বিয়ে দেব, বলে দিছে এইভাবে। আর একজন প্রশ্ন করেছে, এত সুন্দর করে প্রশ্ন করেছে, তোর বাপের বিয়েই তো হয়নি, তাহলে তুই কি যারও সন্তান? বুঝেননি কথা? এইভাবে এলাকার মানুষ তো বলতেই পারে তুই, সমস্যা কি? একজন আলেমকে কিভাবে বলছে দেখে, প্রশ্নের পটে পরে পিঠে প্রশ্ন আর কি, ওই জন্য বললাম। আবার এখানে প্রশ্ন উত্তরে কি লেগেছে, সম্মিলিত মুনাজাত। আপনার কি বলছিলাম, আমার সাথে আজকে চলেন, দেখে আসবেন কয়টায় সালাত হয়। না, ওটা পরে বলছি, আপনি যাবেন কিনা আজকে আমার সাথে? কোন সময় রাজশাহী গেলে? আজকেও জহর পড়েছে, আজকেও আজান হয়েছে 12:10। 12:30 জামাত হয়েছে। এই কয়টা পড়েছো? 40-এ। আর তুমি বলো তো, আর একজন কয়টায় আজান হয়েছে? 12:10 আজান হয়েছে। গত রাত্রে তাহাজ্জুদের আজান হয়েছে। আমাদের ওখানে তাহাজ্জুদের আজানও হয়, জানেন এটা আপনি? আপনি গেছেন? এবারে গেছিলেন? তাহাজ্জুদের আজান হয়, দেখার কথা তো। যারা প্রোগ্রাম শেষ তো হয় প্রায় 1টা, 1:30টার দিকে, 2টার দিকে। আজান সবাই শুনতে পাওয়ার কথা। আমরা চেষ্টা করি, আপনারাও চেষ্টা করেন। হ্যাঁ, ফজর আজান মনে করে উঠে গেছে, তাহাজ্জুদের টাইম এটা। ফরজ সালাতের ইমামের পিছনে ইমাম সাহেবের তেলাওয়াত শুদ্ধ না হলে সালাত কবুল হবে কি? শুদ্ধ বলতে, শুদ্ধ না বলতে কি কেমন বলেন? কারিয়ানা হয় না, এই জন্য শর্ত আছে। যদি এমন অশুদ্ধ হয় যে অর্থ চেঞ্জ হয়ে যায়, কি চেঞ্জ হয়ে যায়? অর্থ বিকৃত হয়ে যায়, এই কারির পিছনে সালাত হবে না। এইরকম লোকও আছে নাকি? না শুনলে তো হয় না আসলে।
তবে নিয়ম হলো যিনি ভালো কারি তিনি ইমামতি করবেন, এটাই হলো সুন্নাহ। মনে থাকবে, এটাই সুন্নাহ। ভুলে গেছে আপনি বলতেছেন পানি হারাম হয়, সেটাই বলছি। যদি পানির রং চেঞ্জ হয়ে যায়, যদি পানির গন্ধ পচা গন্ধ বের হয়, স্বাদ যদি খারাপ হয়, চেখে দেখবেন। বুঝেছেন কথা? এবার বোতলের পানির কথা বলি, বোতলের পানি খুলে বললেন না কেন? খুলে বললেন না কেন? থামেন, খুলে বললেন না কেন? আপনি বারবার বলছেন পানি কিভাবে হারাম হয়। আপনি তো বলতেন খুলে, তাই না? না, সহজ হলে বলবেন বোতলের পানিটা কিভাবে হারাম হলো। আমি কি জন্য বললাম খেয়াল করেছেন? আপনি পণ্য বয়কটের আলোচনা করলাম না, আজকে এটা আলোচনা করছেন কেন সেটা বলেছিলাম। হারাম কেন বললাম এটাও বলেছি, এটা বলছেন না কেন যে মদের চেয়েও বেশি হারাম, এটা বলিনি? হ্যাঁ, মদ খেলে আপনার ক্ষতি হবে, এটা আমার বুঝ। কার বুঝ? আমার বুঝ এটা। কিন্তু এই পানি থেকে যদি 1% চলে যায় ইসরায়েলে, ক্ষতি হবে কার? ফিলিস্তিনের। শুধু আমার ক্ষতি না, আমার মুসলিম ভাইয়ের ক্ষতি হলো। আপনি পানি খেলেন কেন? ক্লিয়ার? আমি এই জন্য বলেছি এটা তো কিনাই যাবে না, এটা আমার মুসলিম ভাইয়ের উপরে আক্রমণ হবে। টাকা দিচ্ছেন, যেমন খুলে বলি, আর একটা খুলে বলি, আপনি আহলে হাদিস মানুষ, আপনি যাকাতের টাকা দিচ্ছেন কোথায়? মাদ্রাসায়। যে মাদ্রাসায় তৈরি হয়, কি তৈরি হয়? এই বেদাতি মাদ্রাসা, যেখানে মিলাদ পড়ে কিয়াম করে, এই ছাত্র পড়ে আগে আহলে হাদিস মসজিদ ভাঙবে। আবার ঠিক বলছেন, ভাঙবে না তো ওই মাদ্রাসা জাকাত দেওয়া যাবে? আপনি কি বলেন? আমি এইভাবে বলছিলাম, আশা করি বুঝতে পারছেন। কি উপহার? হ্যাঁ, নিচ্ছেন উপহার। থামেন, এটাকে উপহার, এটাকে উপহার, এটাকে উপহার বলেন না। থামেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। থামেন না রে ভাই, আপনারা কথা বলছেন কেন? উনি মুখ বন্ধ না করলে আমি বন্ধ করব? ওনাকে বুঝান। আপনি এটা জানেন বিধর্মীদের উপরে আক্রমণ করা কি আমার উপরে জায়েজ? উত্তর দেন, জায়েজ? সহযোগিতা করছেন আমরা। হ্যাঁ, ও বুঝছি, এলেম বলতে কিছু নাই, এ পর্যন্ত শেষ। আমি অন্যটা কিন্তু না, আর আগানো যাবে না। ঠিক আছে, শেষ করি। জাযাকুমুল্লাহ খায়রান। আর না, আর প্রশ্ন করবো না, একটাও না। প্রশ্ন তো আমি দিব। তো এতক্ষণ বক্তব্য দিলাম, এত প্রশ্নের উত্তর দিলাম, আমার তো একটা স্বাধীনতা আছে যে আমি উত্তর দিব না। দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।